বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদের আমেজটা হয়তো অনেকের কাটিয়ে ওঠা হয়নি। আমার ঘরেও আমার পরিবারেও কিন্তু ঈদের আমেজটা এখনও আছে। বাচ্চাদের স্কুল মাদ্রাসা এখনও খোলা হয়নি। আর মেহমান তো আছে, প্রতিদিন দু তিনজন করে প্রতিদিন আছে মেহমানগুলা। আমিও যাই বেড়াতে, যেটা প্রয়োজন, যখন যেখানে প্রয়োজন সেখানে যেতে হচ্ছে। কারণ এই ঈদের মৌসুমে সামাজিকতাটা রক্ষা করতে হয়। এমন কিছু আত্মীয় স্বজন আছে যাদের দেখা আমরা বছরে একবারও পাই না। সেই আল্লাহ তাআলা একটা দুইটা ঈদ দিয়েছে আমাদেরকে, সে আত্মীয়দের খবরগুলো নেওয়ার জন্য, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার জন্য। যার সাথে কোনো দীর্ঘদিনের কোনো সম্পর্ক নাই, তার সাথে যেন দেখা হয়, তার সাথে যেন মোলাকাত হয়, কোলাকুলি হয়। এটাই হলো ঈদ। তো শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জন্য একটা রহমত নিয়ে এসেছে। 30 রোজার পরে, রমজান মাসের পরে ঈদটা হয় আত্মীয় স্বজনের জন্য। তো শুকর আলহামদুলিল্লাহ, দুইটা ঈদের মধ্যে কিন্তু আমরা আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতে পারি, আত্মীয় স্বজনদের কাছে যেতে পারি। এটাই সবচাইতে বড় কথা। আর আমাদের চট্টগ্রামের মধ্যে তো আছেই অনেক মেহমান আসে প্রতিদিন, কোনো সময়ও পাওয়া যায় না। এরপরে পেজে সময় দিতে হয়, পেজে যে বন্ধুগুলো আছে ওদের কমেন্ট দেখতে হয়, কমেন্ট করতে হয়, ভিডিও দেখতে হয়। নইলে তো এখানে এঙ্গেজমেন্টও লাল হয়ে যাবে, রিচ, নেট ফলোয়ার এগুলো সব ডাউন হয়ে যাবে। তো যতটুকুর মধ্যে আছি শুকর আলহামদুলিল্লাহ। আমি সব কিছুর মধ্যে কিন্তু শুকর আলহামদুলিল্লাহ বলি, কারণ আল্লাহ যতটুকুর মধ্যে রেখেছে শুকর। আমার চেয়ে অনেক নিম্নমান মানুষের আছে না, তাদের চেয়ে তো আমি ভালো আছি। সব কিছুর মধ্যে শুকর আলহামদুলিল্লাহ। পুরো রমজান মাস জুড়ে কিন্তু আমি পেয়েছি তেমন একটা সময় দিতে পারি নাই। এরপর আমার খুব আপন দুইজন মারা যাওয়ার পরে আমি অনেক ভেঙে পড়েছিলাম, মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার পেজের অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গিয়েছিল। এখন আলহামদুলিল্লাহ যতটুকুর মধ্যে আছি একটু একটু করে বাড়তেছে। তো পাশে থাকবেন। আমি তো নতুন মানুষ, তেমন একটা বুঝিও না, জানিও না। যতটুকু পারতেছি করে যাচ্ছি। মানুষের সাথে সমালোচনা না করে পেজ নিয়ে পড়ে থাকাই ভালো।